السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الغفور بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدقنا يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত তাহিরপুর পাশের গ্রামে একটা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার রাসূলুল্লাহ দরুদ সালাম মুর্শিদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন হাযা এই বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদা ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন হাযা এই বায়ান এই বক্তব্য মানুষের জন্য হুদা ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে কি করেন পছন্দ করেন আর অভদ্রদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি শব্দ আছে ৯৯টি তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক মুত্তাকি শব্দ আছে কয়টি মুত্তাকি শব্দ আছে ৯৯টি তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক ১ নম্বরে হেদায়েত ২ নম্বরে উপদেশ কাদের জন্য লিল মুত্তাকি বান্দাদের জন্য শয়তান ছিল অভদ্র শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অভদ্র হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে শয়তানের মতো অভদ্র না হয় আমরা কোরআনের হেদায়াত কোরআনের উপদেশ যদি সবাই মেনে নিই আল্লাহর দরবারে সবাই আমরা ভদ্র একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নেব কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিই জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ যার তার মাল কিনতে চাই না আমি কিনতে চাই মুমিনদের জান আমি পচা সম্পদ পচা অর্থ সম্পদ কিনতে চাই না যার তার ইন্নাল্লাহা আশতারা মিনাল কাফিরিনা দিতে পারতেন কাফেরদের জান এবং মাল কিনে নিতে পারতেন ইন্নাল্লাহা আশতারা মিনাল ইহুদিদের কাছ থেকে জান এবং মাল কিনে নিতে পারতেন ইন্নাল্লাহা আশতারা মিনাল ইনসান মানে কি মানুষের জান এবং মাল কিনে নিতেন না আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুজ জান্নাত আমি শিখতে চাই মুমিনদের জান এবং মাল আজকে কি দিন আজকে হলো বুধবার দিন আপনি দিয়েছেন শুক্রবার দিন আপনি দিয়েছেন শুক্রবার দিন তাহের গরু বিরাট একটা হাট
এই হাতে যাওয়ার পরে আপনি কি করেছেন? আপনি এক জায়গায় দেখছেন কাতল মাছ, এক জায়গায় সিলভার মাছ, এক জায়গায় রুই মাছ। আপনি এখন দেখেছেন রুই মাছ তাজা, আর 2 কাতল মাছ আর সিলভার মাছ মরা। আপনি কি আনতে যাবেন? তখন আপনার বিবেকে রুই মাছ কিনতে ঘুরবে, আপনার বিবেকে রুই মাছ কিনতে ঘুরবেন, তাজা মাছ কিনতে ঘুরবেন। আমার আল্লাহ তাজা জীবন কিনবেন, পচা জীবন, পচা সম্পদ, পচা আত্মসম্পদ আমার আল্লাহ কিনবেন না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি শিখতে চাই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি আল্লাহ কিনতে চাই মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার আল্লাহর একটু জ্ঞান কম, আমার আল্লাহর একটু জ্ঞান কম, আমার আল্লাহর একটু জ্ঞান কম নাই। আমাদেরই জ্ঞান কম আছে, আমাদেরই জ্ঞান কম আছে। আমার আল্লাহর একটু জ্ঞান কম নাই। আমার আল্লাহর যাত্রার মাল, যাত্রার সম্পদ কিনবে না। আল্লাহ পচা সম্পদ, পচা জীবন, পচা সম্পদ, পচা মাল আমার আল্লাহ কিনবেন না। আমরাই কিনতে পারি। আমার আল্লাহ তাজা জীবন, তাজা সম্পদ কিনতে চাই। কাদের জীবন, কাদের জীবন কিনতে চাই? আমার আল্লাহ আমাদের কাদের জীবন কিনতে চাই? মুমিনদের জান এবং মাল কিনতে চাই। যাত্রার সম্পদ আল্লাহ কিনবেন না। কাদের জীবন কিনবেন? বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নেব জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে কিনতে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, আপনি নামাজ, আপনার নামাজ, আপনার আমরা হলো ক্ষমতা আছে এই জন্য নামাজ চালিয়েছি। কোন নামাজ পড়লে হাদিসে নেই, আছে কি সলাৎ। হে নবী আপনি বলে দেন আমারও সলাৎ, আপনি বলে দেন আমারও কুরবানি, আপনি বলে দেন আমার দান সদকা কিছু সব আপনার জন্য ভাগাভাগি করলাম। আমার সম্পদ, আমার স্ত্রী, আমার ধন সম্পদ যা আপনার জন্য কোরবান করলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরকম জান এবং মাল কিনতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ কিরকম মাল কিনবেন? এরকম জান এবং সম্পদ কিনবেন। যাত্রার মাল, যাত্রার সম্পদ কিনবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুজ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা تشهد أرجل بما كانوا يكذبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুরফি নূরাল্লাহি আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নূরকে, এই নূরকে, এই আলোকে
কাফেররা কি করতে চেয়েছিলেন? কাফেররা নিভিয়ে দিতে চেয়েছিলেন। কাফেররা কি করতে চেয়েছিলেন? এই আলোকে, এই নূরকে কি করতে চেয়েছেন? নিভিয়ে দিতে চেয়েছিলেন। ইউরিদুনা ইউরিদুনা লিতুরাফি নূরুল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আলোকে, এই নূরকে নিভিয়ে দিতে চেয়েছিলেন কাফেররা। আবু জাহেল খুবই চেষ্টা করেছেন এই নূরকে, এই আলোকে নিভিয়ে দিতে। এই কাফেরের আন্ডা বাচ্চা একটাও পেরেছে আলোকে নিভিয়ে দিতে, একটাকেও পারে নাই আলোকে নিভিয়ে দিতে। কোনো কাফেরের আন্ডা বাচ্চাও একটাও পারবে না, কিয়ামত পর্যন্ত চিন্তা করলেও পারবে না। কিয়ামত পর্যন্ত চিন্তা করলে কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না। কোরআনের আলো উপর দিকে উঠবে। কোরআনের আলো যত দাবাতে চাই তত কোরআনের আলো ঝকমক 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 করে তুলে উঠবে। কোরআনের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। আবু জাহেল চেষ্টা করেছেন, উতবা চেষ্টা করেছেন, আবু লাহাব চেষ্টা করেছেন, হামান চেষ্টা করেছেন, ফেরাউন চেষ্টা করেছেন, নমরুদ চেষ্টা করেছেন, আলো নিভিয়ে দিতে পেরেছে, আলো নিভিয়ে দিতে পারে নাই। এই কোরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। ইউরিদুনা লিতুরাফি নূরুল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোনোদিন কেউ পারেছে, কোনোদিন কেউ পারে নাই, আর কোনোদিন কেউ পারবেও না। মোমবাতির আগুন ফু দিয়ে নিভে দিতে পারা যায়, কিন্তু কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে চায় না। কোরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। এই বাংলাদেশে ৬,০০০ কোটির ওপর হাফেজ কোরআন রয়েছে। কোরআন হেফাজতের দায়িত্ব এই হাফেজে কোরআনরা নিয়ে নেবেন। হে মুমিন বান্দারা, আপনি কোনো ভয় পান নাই, আপনি কোনো পেরেশানি হন নাই। আর কোরআনুল কারীম নিভিয়ে দিতে পারবে না। কোরআনুল কারীমের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। কোরআনুল কারীমের আলো জ্বলতেই থাকবে, ঝকমক করে জ্বলতেই থাকবে, কেউ পারবে না। ইউরিদুনা লিতুরাফি নূরুল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং নিঃস্থলে যেইগুলো পাপ হয় মানুষের দুই হাতের কামাই করা, মানুষের দুই হাতের কামাই করা ফসল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটাও আযাবে দিতে চান না, একটাও গজব দিতে চান না। কিন্তু মানুষরা দুই হাতের কামাই করা ফসল নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে একটাও আযাব আসে না, গজব আসে না। এই যে দেখেন শিলাবৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, আইয়া শিলাবৃষ্টি, ঝড়, তুফান এইগুলো হচ্ছে সব মানুষের দুই হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ একটাও দিতে চাই না। মানুষরা দুই হাতের কামাই করা ফসল, আমাদের দুই হাতের কামাই করা ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাপের শাস্তি পৃথিবীতে পাঠায়, আর কিছু কিছু পাপের শাস্তি পৃথিবীতে যায়, আর অধিকাংশ আল্লাহর কাছে রেখে দেয়। আল্লাহ দেখে যেন কিছু কিছু আমি পাপের শাস্তি পাঠাইয়া মানুষরা আমার দিকে ফিরে আসে নাকি, মানুষরা আমার দিকে ফিরে আসে নাকি। আমি দেখি আল্লাহ, আমি দেখি আল্লাহ, আমি দেখি আল্লাহ, আমি দেখি আল্লাহ, কিন্তু আমরা তা ফিরে আসতেছি না। আমরা আরো পাপের দিকে উৎসাহ হচ্ছি। একটু জোরে বলেন না।
আল্লাহ আল্লাহ যত গজব দেয়, আল্লাহ যত আযাব দেয়, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, কেউ আমাদেরকে রেহাই করতে পারবে না, আল্লাহর হাত থেকে কেউ রেহাই করতে পারবে না। সব ক্ষমতার উৎসকে, সব ক্ষমতার উৎস আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব কিছু ক্ষমতার উৎস, সব ক্ষমতার উৎস আমার রাজত্ব, আমার চেয়ার রাজত্ব আমার আল্লাহর। আমার ক্ষমতা, পানির ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এদিকের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদ যা কিছু আছে সব ক্ষমতার উৎস আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইগুলো পাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উৎস, সব ক্ষমতার উৎসকে, সব ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহর হাতে সব কিছু, আল্লাহর হাতে স্যারের সমতা, আল্লাহর হাতে সব কিছু সম্মান, আল্লাহর হাতে সব কিছু সম্মান, কারো হাতে সম্মান নাই। সম্মান রেখেছেন আল্লাহ। আল্লাহ যারা সম্মান দেবে তিনি সম্মান পাবে। আমাদেরও সম্মান চিরদিনের জন্য স্থায়ী। আর যারা টাকা পয়সা দিয়ে সম্মান কিনে তারা হলো জুতার বাড়ি নিয়ে ভারতে পলায়া যায়, ভারতে পলায়া যায়। তারা টাকা দিয়ে সম্মান কিনে তারা হলো জুতার বাড়ি খেয়ে পলায়া যায়, জুতার মালা নিয়ে পলায়া যায়। আর আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, আজীবন ভর সম্মান থাকবে, আজীবন ভর আমাদের সম্মান থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আজীবন ভর সম্মান থাকবে, আমাদের আজীবন ভর সম্মান থাকবে। আর যারা টাকা পয়সা দিয়ে কি কিনে সম্মান কিনে এরা হলো জুতার বাড়ি নিয়ে পলায়া চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার চাকরানি করার জন্য, আমার হুকুম করার জন্য, আমার আল্লাহর হুকুম করার জন্য, আমার আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আমার গোলামি, আমার ইবাদত, আমার দাসত্ব শুধু আমার এই গোলামি, আমার দাসত্ব ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম আমরা যেন গরু ছাগলের মতো, আমরা যেন গরু ছাগলের মতো করে ইন্তেকাল না করি, আমরা যেন গরু ছাগলের মতো ইন্তেকাল না করি। আমরা আজকাল কিসের গরু ছাগলের মতো যেন আমরা ইন্তেকাল না করি। আমরা
গরু ছাগলের মতো ইন্তেকাল না করে। আমরা আলোচনার বিষয় নিয়ে আজকে মরণের শিক্ষা আমরা এখান থেকে শিখতে পারি। সবাই জবান করে বলুন আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। মিনহা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির কবরে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মাটির কবর থেকে আমরা উৎপন্ন হব। এরা হলো কাফেররা, বিশ্বাস করে না। কাফেররা বিশ্বাস করে আমরা একবার মরেছি আর মরতে হবে না, আমাদের কোনো পরকাল নাই। পরকাল নাই, পরকাল বলে বিশ্বাস করি না। কাফেররা চিন্তা করে আমরা পরকাল বলে বিশ্বাস করি না, আমাদের কোনো পরকাল নাই, আমরা একবার মরেছি একবারই শেষ, আর উঠতে হবে না। না না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমরা যেন গরু ছাগলের মতো যেন না মরা যায়, আমরা মানুষের মতো মানুষ হয়ে যেন মরা যায়, আমরা যেন গরু ছাগলের মতো যেন ইন্তেকাল না করি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। মাটির কবরে পাঠাইছি, আবার মাটি থেকে উৎপন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন, কিন্তু কাফেররা বিশ্বাস করে না। কাফেররা বিশ্বাস করে না, এরা না না পরকাল বলে কোনো জিনিস নাই, পরকাল বলে কোনো জিনিস নাই, আখিরাত বলে কোনো জিনিস নাই। ওয়ামাল হায়াতিদ দুনিয়া মাতাবুল গুরুস। এই দুনিয়া হলো খেল তামাশা, রং তামাশা। এই পৃথিবী পায়া, স্ত্রী পায়া, ধন সম্পদ পায়া, স্ত্রী পায়া, সন্তান পায়া, বাবা মা পায়া আমরা কেমন আখেরাত আদালত মনে ভুলে যাই। আমাদের ছায়া বড় কপাল পোড়া আর কেউ নাই। আমরা হলো কেমন বিশ্বাস করি না। এই দুনিয়া খেল তামাশা, রং তামাশা। এই পৃথিবী খেল তামাশা, রং তামাশা। এই পৃথিবী ভাইয়া স্বপ্ন ভুলে যাচ্ছি, তাহলে হবে না, তাহলে হবে। আমরা হলো এই রং তামাশা, খেল তামাশা, পৃথিবী নেয়া আমরা চিরদিন স্থায়ী নয়। আমরা স্থায়ী, আমরা হলো চিরদিন স্থায়ী নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। মাটির কবরে পাঠাবো, আবার মাটি থেকে উৎপন্ন করব। আমরা কি করি? আমরা তো ইসলাম মানি না, আমরা ইসলামের বিরোধিতা করি, আলেমদের বিরোধিতা করি। আলেমদের বিরোধিতা করা মানে কি? আল্লাহর নবীর সাথে বিরোধিতা করা। আলেমদের বিরোধিতা করা মানে কি? আল্লাহর নবীর সাথে বিরোধিতা করা, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করা। আল্লাহকে যেরকম ভালোবাসা, নবীজিকে সেরকম ভালোবাসা। নবীজিকে কেউ যদি না মানে আল্লাহর কোনো আফসোস হবে না, নবীজির কোনো আফসোস হবে না। নবীজিকে যাই কষ্ট দেয়, তাই আল্লাহ রাব্বুল আলামিনকেও কষ্ট দেয়। নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আর আলেমদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেওয়া। আর আলেমদের বিরুদ্ধে করা মানে নবীর বিরুদ্ধে করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিশ কারা আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে
যত মানুষ আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষকে এক পাল্লায় রাখা হয়। আর একজন হক্কালিম আলেমকে এক পাল্লায় যদি রাখা হয়, এই আলেমের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে, আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হক্কালিম আলেম হতে হবে। হক্কালিম জালেম হলে হবে না, হক্কালিম আলেম হতে হবে। হক্কালিম আলেমের দাম আল্লাহর কাছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীর সব মানুষকে এক পাল্লায় যত রাখা হয়, একজন হক্কালিম আলেমকে যদি এক পাল্লা হয়, আল্লাহর কাছে মর্যাদা বেশি। এই আকাশের তারকা, আকাশে যত তারকা দেখতেছেন, আকাশের তারকার থেকে চাঁদের মর্যাদা বেশি। ঠিক কিনা বা ঠিক? আমার নবীজি বলছেন, আমার আল্লাহর নবীজি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকল নবী রাসূল, সকল নবী পয়গম্বর রাসূল, সকল নবী রাসূলদের ভিতর আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দাম বেশি। একজন হক্কালিম আলেমের দাম এই পৃথিবীর সব কিছু মানুষ ঘোরাফেরা করছেন, সব মানুষের যেরকম আল্লাহর কাছে দাম, সেরকম এই পৃথিবীর সব মানুষের কাছে আল্লাহর যেরকম মর্যাদা, এক পাল্লায় যদি রাখা হয়, পৃথিবীর সব মানুষকে এক পাল্লায় যদি হয়, আর হক্কালিম আলেমকে এক পাল্লায় যদি রাখা হয়, তাহলে আলেমের দাম বেশি হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন ইন্তেকাল করি, আমরা ইসলাম মানি না, দিন মানি না, কোরআন মানি না, ঠিক মতো আল্লাহকে বিশ্বাস করি না। আমরা যখন মারা যাই, তখন আমরা কি করি? কবরে যখন রাখা হয়, তখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দিয়ে দিই। যখন বিসমিল্লাহ মানে আল্লাহর দলে তুলে দিলাম, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি, রাসূলের দলে তুলে দিলাম। কিন্তু ইসলাম মানে না, আল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, দিন বিশ্বাস করে না, এইগুলো নাস্তিকরা কিছু বিশ্বাস করে না। আল্লাহর দলে তুলে দিয়ে চলে আসা হচ্ছে। আল্লাহ বলছে, তুমি আমার দলে তুলে দাও, বিসমিল্লাহি আলা মিল্লাতি, আমার দলে যাতে বিসমিল্লাহি মানে আল্লাহ দলে তুলে দাও, যাতে কাম হবে না। আল্লাহ বলছে কাম হবে না, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের দলে তুলে দাও, কাম হবে না। তুমি ইসলাম বিরোধিতা, দিন বিরোধিতা, কোরআন বিরোধিতা, তুমি যতই ইবাদত বন্দেগী করো কেন, তুমি কবরে যখন 3.5 হাত কবরের ভিতরে যখন যাবা, তখন হলো বাটান ছটায়া ফেলাইয়া দেবে। তখন কাকু খাতির করবে না। কিন্তু আমরা আল্লাহর দলে, রাসূলের দলে তুলে দিয়ে চলে আসতেছি, কাম হবে না। রাসূলের দলে তুলে বসেছি, রাসূলের দলে আমরা তুলে দিয়ে আসতেছি, কোনো কামে হবে না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আমার এখানেই বক্তব্য শেষ করেছি। আমার বলার ভিতর বন্দেগী যাদের কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিজ ক্ষমা করে দেবেন। এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো। আল্লাহ তুমি আমাদেরকে অসুস্থ বানাই না। আল্লাহ আমাদেরকে সুস্থ বানাই দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.